একেবারে জিভায় জল চলে আসার মতো একটা রেসিপি আজকে নিয়ে চলে আসছি। অনেক সময় লাগছে, লং টাইম সময় প্লাস ধৈর্য একসাথে মিক্স করে এই রেসিপিটা আজকে ক্যামেরার সামনে বন্দি করেছি। যেহেতু আমার ভালো লাগার একটা রেসিপি তৈরি করতেছি, এটা আমার খুব ভালো লাগে। আজকে এখানে চটপটি ফুচকা দুইটা রেসিপি করব, যার কারণে সকাল সকাল আমি ভিজিয়ে রাখছিলাম ডাল। এটা ভিজার পরে একটা আস্ত ফুলে মোটা হয়ে গেছে, কিন্তু বাট আমি এত খাওয়ার পরে মোটা হয় না, এটা আমার আফসোস, সর্বোচ্চ আফসোস। সুন্দর করে ডিম নিয়ে নিয়েছি দুইটা, আলু আর মিক্স সব কিছু একসাথে সিদ্ধ করে নিয়েছি। তারপরে আলু ভর্তার সাথে, যদি আমার শুধু আলু ভর্তা আমার খুব একটা পছন্দ না, তার সাথে একটু মসুর ডাল অ্যাড করলে মানে বেশি ভালো লাগে। এখানে পেঁয়াজ, তারপর শুকনো মরিচ সব কিছু সুন্দর করে ভেজে নিয়েছি। দেন লবণটাও, বিট লবণ যেহেতু শিল্পাটা আমি নিজের হাতে বানাবো, সেখানে লবণটাও ভেজে নিয়েছি সুন্দর করে। এখানে আলুগুলো ম্যাশ করে নিয়েছি চটপটিতে দেওয়ার জন্য, সাথে একটা চটপটি মশলাও নিয়ে নিয়েছি সুন্দর করে। তারপর আমি বিট লবণটা সুন্দর করে বেটে নিয়েছি, আর সঙ্গে সঙ্গে কিছু তেঁতুল ভিজে রাখছিলাম, যেন একটু ভিজলে নরম হয়, যেন একটু গ্রেভিটা যেন ভালো হয়। একবারে স্পাইসি, কি যে ঝাল ছিল, জাস্ট অসাধারণ। এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি, ডিম কুচি করে নিয়েছি, এখানে বিটরুট নিয়েছি, তারপর গাজর কুচি করে নিয়েছি। পেঁয়াজটা ভেজে দেখছেন কি সুন্দর একটা কালার আসছে। তো এখানে গামলা ভর্তি করে আমি জলদি করে আমি ফুচকাগুলো ভেজে নিলাম, এই যে এক গামলা পোড়া। তো আজকে ভিডিও পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, কারণ প্রচণ্ড গরম, আগে গোসল দিতে হবে, নাহলে খাওয়া সম্ভব না কোনোভাবে। টাটা, বাই বাই, সি ইউ।